মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। কেউ যদি একটা সঠিক পথ দেখায় এবং সেটার উপরে নিজে আমল করে, তার দেখা দেখি যদি অসংখ্য মানুষ এটার উপরে আমল করে, তাহলে যত মানুষ এটার উপরে আমল করবে সকলের আমলের একটা একটা পরিপূর্ণ সওয়াবের অংশ তাকেও দেওয়া হবে। আর মান সান্না সাইয়্যাতান, কেউ যদি কোনো খারাপ কাজ, কোনো সুন্নাহ পরিপন্থী কাজ, কোনো বেদাত কাজ, কোনো কুসংস্কার কাজ, কোনো মন গড়া কাজ সমাজকে দেখায়, সমবয়সীদেরকে দেখায়, এই ধারাবাহিকতায় মানুষকে পরিচালনা করার চেষ্টা করে, অভ্যন্তরীণভাবে দৃষ্টির আড়ালে মানুষকে গোমরাহ করার জন্য চেষ্টা করে, আল্লাহর জিকির থেকে, মসজিদ থেকে, কোরআনের মহব্বত থেকে মানুষকে দূরে সরাইতে চেষ্টা করে, তাহলে যত মানুষ এটাকে অনুসরণ করে গোমরাহ হবে, প্রত্যেকের গুনাহের একটা অংশ তার আমলনামার মধ্যে লিখবে। কি মনে করছেন এত সহজ? জান্নাত আর জাহান্নাম এত সহজ হইতো যে মন চাইলে জান্নাতে যাব, মন চাইলে জাহান্নামে যাব? মন মানসিকতা এরকম। হুজুরের সমস্যা কি? জান্নাতে যাব, জাহান্নামে যাব, এটা আমাদের বিষয়। এরকমই যদি হয় বাবা, আর কোনো কথা নাই, ঠিক আছে? আমার মন চায় আমি জান্নাতে যাব, আমার মন চায় আমি জাহান্নামে যাব, অমুকের সমস্যা কি, তমুকের সমস্যা কি, এরকম যদি হয় বাবা, আপনার জন্য আর কোনো ওয়াজ নসিহতের দরকার নাই, আপনি ঠিক আছেন। আর যদি মনে করেন যে আমাকে সঠিক সিরাতে মুস্তাকিমের অনুসারী হতে হবে, আমার চলার পথের ভুলগুলোকে শুধরাতে হবে, আমি আসলেই সুন্নতের অনুসারী, আমি আসলেই একজন পাক্কা মুসলমান, আমি আসলেই একজন পাক্কা ইমানদার, আমার ভুল ত্রুটি থাকতে পারে, আমার শিখার দরকার আছে, আমার এলেমের কমতি আছে, আমার আমলের দুর্বলতা আছে, আমার ভিতরে বাড়াবাড়ি আছে, আমার ভিতরে ছাড়াছাড়ি আছে, আমার ভিতরে একগুঁয়েমি আছে, আমার ভিতরে মন গড়া চলার অভ্যাস আছে, তাহলে আপনার জন্য এই নসিহা, সোজা হয়ে যান। তারাবির নামাজ পড়ার ভয়ে এশার নামাজ পড়ার জন্য মসজিদেও আসে না। দোকান আছে আড্ডা দেওয়ার জন্য, ছেলে ফেলে আছে, সমবয়সী মানুষেরা আছে, এদের সাথে ঘুরেফেরা করার মতো অবস্থা আছে। এই জন্য এই ফাঁকিটা কাকে দেওয়া হইতেছে বলেন? কথা বলেন। আল্লাহকে দেওয়া হইতেছে ফাঁকিবাজি। আপনি মনে করছেন আপনার চালাকি। দুনিয়ার মানুষ, সমাজের মানুষ বোঝে না, বুঝলেও কিছু বলতে পারে না। মানুষে কি বলবে? আপনি নামাজ পড়লে পড়লেন, না পড়লে নাই। রোজা তো রাখতেছেন, সমাজকে তো দেখাইতেছেন আপনি রোজাদার, কিন্তু আপনি ফাঁকে ফাঁকে এই পবিত্র রমজান মাসের পবিত্রতা নষ্ট করতেছেন। কেমনে? আপনি নামাজ পড়েন না। কত বড় শয়তানি এটা! রমজান মাসে নামাজ পড়ে না, এটা কোন ধরনের মুমিন মুসলমান রমজানে নামাজ পড়ে না? হাদিস শরীফের মধ্যে এসেছে রমজান উপলক্ষে শয়তানকে বন্দী করে ফেলে। এখন সাধারণ মুসলমানের প্রশ্ন হইল, হুজুর শয়তানকে কেমনে বানলো? যারা আগেও শয়তানি করছে এখনো শয়তানি করে, শয়তান তো আছে দেখি। তারাবির নামাজের সময় এক কাতার মসজিদে মুসল্লি নেই, দোকান ভর্তি মানুষ, বাজারে যান বাজার ভর্তি মানুষ। রমজানের বাহিরেও এত মানুষ এশার সময় বাজারে থাকে না, এত মানুষ এশার নামাজের কাজা করিয়া, তারাবির নামাজ না পড়িয়া মসজিদে মসজিদে খতমে তারাবি চলে, এরা বাজারে বাজারে ঘুরে। এত মহিলা রমজানের বাহিরে অন্য কোনো সময় রাতের বেলা বাজারে দেখা যায় না। তাহলে শয়তান তো আছে, শয়তান বন্দি নাই, মানুষরূপী শয়তানগুলো আছে, আছে না নাই? আল্লাহ তাআলা ইবলিস শয়তান এবং তার সালাফেলাদেরকে বন্দী করলো, এই মানুষরূপী শয়তানগুলোকে নিয়ন্ত্রণ করার মতো অবস্থা কারো নাই। সমাজের দায়বদ্ধতা নাই, ইমাম খতিবের শক্ত অবস্থান নাই। আর তাদের শক্ত অবস্থান থাকলেও তারা কিছু বলার মতো, তারা কিছু বাস্তবায়ন করার মতো সুযোগ পায় না। কারণ তারা কোনো কিছু বলে উঠলে তাদের বিরুদ্ধে আন্দোলন চলে, সংগ্রাম চলে, সমালোচনা চলে, কানা চোখে দেখে। হুজুর আপনারা আতে মারতেন না, বাতে মারমু, আপনাকে বেইজ্জত করব, আপনার খানা বন্ধ করে দেবো, আপনার বেতন বন্ধ করে দেবো, আপনাকে বিদায় করে দেব। কি আজীব বিষয়! আল্লাহর হুকুম আল্লাহর সাথে করেন, আল্লাহর সাথে লেনদেন আপনি ঠিক করেন, আপনার দুনিয়া আখেরাত আল্লাহ বানাইয়া দিবে। আর আল্লাহর সাথে লেনদেন খারাপ করবেন, আপনি দুনিয়াতে যতই শান্তিতে, যতই বাড়ি গাড়ির মালিক হন না কেন, আপনার মানসিক শান্তি থেকে আপনি বঞ্চিত থাকবেন। আর কিয়ামতের ময়দানে আল্লাহর জবাবদিহিতার কাঠগড়ায় সারা জাতির সামনে আপনাকে লজ্জিত হতে হবে। আপনি মনে রাখবেন, আপনার একটা ফজরের নামাজ কাজা করার, রমজান মাসের মতো গুরুত্বপূর্ণ সময়ে ফজরের নামাজ কাজা করার অধিকার আপনার নাই। আপনার সেই স্পর্ধা হতে পারে না। শেষ দশকের বেজোর রজনীগুলো আল্লাহ তাআলা নির্ধারণ করছেন ইবাদতের জন্য, আর আপনি খাইয়া শুইয়া মার্কেটিং করিয়া আড্ডাবাজি করিয়া কাটাইতেছেন। আল্লাহর কাছে জবাব দিবেন আপনি। আপনি আমার কাছে জবাব দেওয়ার দরকার নাই, ইমাম খতিব সমাজের কাছে জবাব দেওয়ার দরকার নাই, আপনি আল্লাহর কাছে জবাব দিয়েন। আপনি যদি পার পেয়ে যান তারাবির নামাজ না পড়িয়া, কোরআনকে অবজ্ঞা করিয়া, মসজিদে আধা কাতার মুসল্লির জিম্মাদার আপনি,
আপনি একজন মসজিদ ত্যাগ করিয়া পুরা সমাজকে পথ দেখিয়েছেন যে তারাবির নামাজের কোনো দরকার নাই, খতমে কোরআনের কোনো দরকার নাই, 8 রাকাত পড়লে যথেষ্ট হয়ে যাবে। এই সিলসিলা আপনি দেখিয়েছেন। কিয়ামতের ময়দানে অসংখ্য বনি আদমের সামনে, আম্বিয়ে কেরামের সামনে আপনি এই কোরআনের অবমর্যাদার জবাব আপনাকে আল্লাহর সামনে দিতে হবে। আপনি সিলসিলা দেখাইছেন, মানুষের মনোযোগ আপনি নষ্ট করেছেন। কোরআনের জন্য আপনি কি করেছেন বলেন? পবিত্র রমজান মাসে এই কোরআন নাজিল হয়েছে, আপনি কয় খতম কোরআনে কারিম তেলাওয়াত করছেন? কয় খতম দিয়েছেন নিজে পড়ে পড়ে? আপনি একজন জনসাধারণ মানুষ, ধর্মপ্রাণ মুসলমান নিজেকে দাবি করেন, কোরআনের আশেক দাবি করেন, আল্লাহ রসুলের আশেক দাবি করেন, তাহলে আপনি নামাজের ভিতরে তেলাওয়াতটা শুনতে চান না? আপনি নামাজের বাহিরে কয় খতম কোরআনে কারিম দেন? আপনি আমাকে বুঝাইয়া বলেন। আপনি যে এশার নামাজ পড়ে মুখ লুকিয়ে নিজেকে আড়াল করে দোকানে গিয়ে বসে বসে, যেই সময় মসজিদে কোরআনে কারিম তেলাওয়াত চলে, খতমে কোরআন চলে, দোকানে বসে বসে কার কি সমস্যা হয়েছে সমালোচনা করেন, ইমামের সমালোচনা করেন, হুজুরদের সমালোচনা করেন, পুরা বাংলাদেশের আলেমদের সমালোচনা করেন। আপনি যে এই অবজ্ঞা দেখিয়েছেন খতমে কোরআনের প্রতি, তারাবির নামাজের প্রতি, আপনি এটার জবাব আল্লাহর কাছে দিতে পারবেন? আপনাকে ভালো মানুষ মনে করিয়া, আপনাকে জ্ঞানী মানুষ মনে করিয়া আপনার অনুসরণে আরো 10 জন 20 জন মুসল্লি এভাবে বের হয়ে যাইতেছে। তারাও আপনার আড্ডায় ছায়ের দোকানে বসিয়া বড় বড় কথাবার্তা বলতেছে। আপনি যে এই মানুষগুলাকে অনুসরণ করাইলেন, তাদেরকেও নামাজ থেকে, মসজিদ থেকে, আল্লাহ জিকির থেকে গাফেল বানাইলেন, এটার জবাব আপনি আল্লাহর কাছে দিতে পারবেন? কি মনে করছেন? 20 রাকাত তারাবি সাহাবায়ে কেরাম পড়ছে, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। সাহাবায়ে কেরামের এজমা কায়েম হয়েছে যে 20 রাকাত তারাবি, সেটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেন নাই। সাহাবায়ে কেরামের যুগে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাতের উপরে হুকুম জারি করে দিয়েছেন এবং সমস্ত সাহাবায়ে কেরাম একমত হয়েছে। যেই সাহাবায়ে কেরাম হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে উত্তম প্রোডাক্ট। রসুল সত্য, এটার প্রমাণ হচ্ছে সাহাবায়ে কেরাম। রসুল হক, এটার প্রমাণ হচ্ছে সাহাবায়ে কেরাম। কোরআন সত্য, এটার প্রমাণ হচ্ছে সাহাবায়ে কেরাম। আল্লাহ তাআলা সত্য, আল্লাহর হুকুম সত্য, শরীয়ত সত্য, এটার নমুনা হচ্ছে সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম অসুবিধাওয়ালা, সাহাবায়ে কেরাম দোষে গুণে, এ ধরনের মন মানসিকতা যদি আপনি রাখেন, তাহলে বিতর্কতভাবে আপনি কোরআনকেও মানলেন না, আল্লাহ রসুলকেও মানলেন না, সত্য মানলেন না, হক মানলেন না, আল্লাহর অস্তিত্বকেও আপনি স্বীকার করলেন না। কারণ সাহাবায়ে কেরাম যদি দুর্বল হয়, আল্লাহর রসুলের প্রোডাক্টগুলো দুর্বল। তারা সরাসরি আল্লাহর রসুলকে দেখছে, শিখছে, তাদের আমল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যায়ন করছে। এখন সাহাবায়ে কেরামের ঐক্যমতে 20 রাকাত তারাবি, আপনি 1450 বছর পরে আসিয়া কত বড় নবীর উম্মত হয়ে গেছেন, কত বড় আল্লাহর বান্দা হয়ে গেছেন। সাহাবায়ে কেরামের ঐক্যমতের উপরে আপনার এত আপত্তি। 8 রাকাতের কথা বলিয়া 2 রাকাতও পড়ে না। 8 রাকাত পড়েন তো পড়েন তো না, 8 রাকাতও তো পড়ে না, একসাথে দল বেঁধে বের হয়ে যায়। এশার নামাজ পড়িয়া একসাথে দল বেঁধে বের হয়ে যায়। বিতির নামাজও পড়ে না, ফজরও পড়ে না জামাতের সাথে, মসজিদের বাহিরে গিয়া বসে বসে আড্ডা মারে। ও তাহলে যারা 20 রাকাত পড়ে এরা বেদাত করে, সাহাবায়ে কেরামের দেখিয়ে দেওয়া সুন্নতকে অনুসরণ করিয়া তারা গুনাহের কাজ করে, তারা বেদাত করে, তারা শরীয়ত বোঝে না। আর আপনি মসজিদ ত্যাগ করিয়া, কোরআনের অবজ্ঞা করিয়া, কোরআনের অবমাননা করিয়া দোকানে বসিয়া গীবতের আড্ডা বানাইলে সেটা আপনি হক করেন না। কথা বোঝেন নাই যে হুজুর আজকে কি শুরু করলেন? আপনি দেখি আমাদেরকে সাইজ করতেছেন। আসলে আমি যে কথাগুলা বলতেছি, এই কথাগুলার উপযুক্ত আপনারা নয়। আপনারা ঠিক আছেন। আমি কাদের উদ্দেশ্যে বলতেছি? ওই সুরগুলার উদ্দেশ্যে বলতেছি। পুরা বাংলাদেশে, শুধু এ সমাজে না, পুরা বাংলাদেশের সুরগুলার উদ্দেশ্যে কইয়ের।